হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আর আমার বার্থডেও খুব ভালো কেটেছে। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে দেখো না এখনও চোখে আমার ঘুম। কালকে বাবা মার ঘরে শুয়েছিলাম। এবার বাবা মার ঘরে কেন শুয়েছি জানো? আমার ঘরে বিছানার চাদরটা না মা কেচে দিয়েছিল, এর জন্য চাদরটা ভেজা ছিল। আর যেহেতু এখন বৃষ্টি রোদ হচ্ছে, তো চাদরটা শোকায়নি। আর একটাই চাদর, আরেকটা ছিল ওটা ছিঁড়ে গেছে, আর একটাই চাদর। আর আমাদের এখানে কাকু আসে, তাকে বলা হয়েছে যে চাদর আনার জন্য বাটি প্রিন্টে, তো উনি এখনও আনছে না। এর জন্য এখন একটা চাদর দিয়েই আমাকে ম্যানেজ করতে হচ্ছে। তো তাই কালকে আমার ঘরে শুয়েছিলাম এর জন্য। আর দুপুরে না ঘুমিয়েছিলাম, আর আমার ঘরে কালকে শুয়েছি। এবার আমার ঘুমিয়ে আসছে না, মানে ঘুম কতক্ষণ ধরে উসপাস করে তারপর এই তো 9টার সময় ঘুম থেকে উঠলাম। মানে আমার এত মানে ঘুমটা ঠিকমতো হয়নি বলে চোখ মুখ আর মাথার এই কপালগুলোতে আমার এত ঘুরি গোটা ঘুম তো বেরোয়, আমি বুঝি না কেন বেরোয়। যতই চেষ্টা করি যে কি এটা ঠিক করার, কিন্তু তাও বেরোয়। দেখি মাকেই খেতে দেয়, বললাম ভাত খাবো না, দেখি মাকেই এখন খেতে দেয়। আর এই জানলাটা দিয়ে না খুব সুন্দর হাওয়া আসছে, তোমরা বুঝতে মানে এই গাছটা, জাম গাছটা অনেকটা বড় হয়ে গেছে। আর এখন আপাতত দেখছি আকাশে রোদ আছে, কিন্তু একটু পর আবার মেঘলা হয়ে আবার বৃষ্টি হবে, কারণ এরকমই হচ্ছে প্রায় এখন দিনগুলো। তো চলো দেখি গিয়ে কি খেতে দেয় মা, খেয়ে নিই। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে আমি বার্থডেতে কী কী গিফট পেয়েছিলাম সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো, যে বার্থডেতে আমি কী কী গিফট পেয়েছিলাম, আমার বন্ধুরা কী কী গিফট দিয়েছিল। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, ঠিক আছে? তাহলে চলো এখন খেয়ে নিই। তা মা এখানে ছাতু খেতে দিয়ে দিয়েছিল, আর চোখ মুখ দেখলেই বুঝতে পারবে ঘুমটা না সেইভাবে ঠিকঠাক হয়নি, আর শরীরটাও না খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। আর ওয়েদারের জন্য না খুব এই ঠান্ডা লাগছে, জ্বর হচ্ছে, এরকম হচ্ছে। ঘরে প্রায় বাবা মা সকলের, ভাইয়ের বোনের সকলের না এরকম হচ্ছে, ওয়েদারটার জন্য সকলের ঘরে ঘরে এতটা শরীর খারাপ হচ্ছে। তো আমি ভাত খাইনি, এর জন্য মাকে বললাম ছাতু দিতে, তো এখানে ছাতুই খেয়ে নিচ্ছি। তুমি কড়াইটা নাড়াও। এখানে মাটন রান্না করছে মা, দেখো কালারটা কি সুন্দর দেখতে লাগছে। মাটনটা দেখেই লোভ লেগে যাচ্ছে, এখনই কষাচ্ছে, এখনই লোভ লাগছে। সেদিনকার পৃথ্বী কতগুলো অরুণের আইসক্রিম আছে, দেখো এটা গলে যাচ্ছে, গলে গেছে। মানে 2 দিন হয়ে গেছে, তাও ডিপ ফ্রিজে রেখেছি, কিন্তু গলে গলে গেছে। ওনার আইসক্রিমটা ছোট হলে 5 টাকার যে বাইটগুলো হয় সেগুলো এত সুন্দর খেতে, আর এইটা 5 টাকার বাইটগুলো অনেকগুলো এনেছিল সেদিনকারে। এখন এটা খেলাম, মা এটা খেলাম, এটা খেলাম, বাবা খায়নি, ঠান্ডা লাগছে, বাবা নাকি ঠান্ডা লাগবে, তাই জন্য বাবা খায়নি। আর এই যে কাজ হচ্ছে আমাদের বাড়ির পাশে, তো এর জন্য একটু ম্যানেজ করে নিও, কারণ এইভাবেই আমার জীবনটা এখন চলছে আওয়াজের মধ্যে। দেখো কি রোদ উঠেছে, মানে রোদ পুরো চচ্চর করছে। পৃথ্বী এসেছিল, ওকে তোমার খাবারটা দিলাম, মানে মা মাটন করেছিল, তো আমি ভাবলাম, মা বলেছিল ওকে দেবে, তো ডিউটি থেকে ফিরছিল, তো তার জন্য ওকে এখন দিয়ে দিলাম। আর রোদ দেখেছো, আর ওকে মানে ডিউটি দিয়ে ফিরেছে, তো মুখটা এত বাজে পুরো কালো হয়ে গেছে, ওগুলো ভিডিও করিস না আমার, তাই করিনি। আমি পুড়ে যাচ্ছি মনে হচ্ছে, এত রোদ। চলো তাড়াতাড়ি বাড়ি যাই, মুখটা একটু তো মনে হলো আমারটা কালো হয়ে গেছে। এখন চা করছি সন্ধ্যাবেলা, আর এই যে চা করছি, আর এটা দেখানোর জন্য, এই দেখো মানি প্ল্যান্টটা কদিন আগে দেখিয়েছিলাম না তোমাদেরকে, এটার মধ্যে ছিল, এখন এই দেখো নতুন পাতা বেরোচ্ছে, এই একটা আর এই একটা নতুন পাতা বেরিয়েছে। এই গাছটা এখন এখানেই থাকবে, এখনও ডিসাইড হয়নি যে গাছটাকে রাখা হবে। আর এখানে চা করছি, ভাই ওদিকে বসে আছে, এখন ভাইয়ের কি মনে হয়েছে ভাই মার সাথে কথা বলবে না, তাই ওই নিয়ে একটা রাগারাগি হয়ে আছে মার সাথে। দেখো তোমাদেরকে দেখে চা পাতার মধ্যে চামচ দেখতে হচ্ছে, লোকানো ছিল, আমি তাও হাত দিয়েছি।
চাটা খেয়ে আমাকে টোটোতে তুলে দিয়ে আসবে। আমার মা ওদিকে ভাইয়ের সাথে খেলছে। দরকার নেই আমার ভালো আছে। তা বার্থডের কেক ছিল, এই যে কেকটা রেখে দিয়েছিলাম, এখন সন্ধ্যাবেলা খাবো। এই দেখো চলে এসছে আমার ছোচ্চা ভাই। এতক্ষণ আমাকে চিনছিল না, আমাকে কি মারটা মারলো। ওর জিঙ্গো হাঁটতিটাকে চেয়েছি বলে কিরকম করলো। দেখি জিঙ্গোকে নিয়ে একটু দেখা সবাইকে। জিঙ্গোকে স্পটি না জিঙ্গো ওর নাম? জিঙ্গো না, দেখা সবাইকে। এই দেখো আমার জিঙ্গো। আরে দূরে যা, এইখানটা দাঁড়া, এইখানটা দাঁড়া। দেখা এবার ভালো করে। এটা করে দাও। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, এই দেখো এটা জিঙ্গো। ও কার্টুন দেখে তো জিঙ্গোর, তোমরা দেখেছো তো, ওখানে জিঙ্গোকে দেখায়। জিঙ্গো না স্পটি কোনটা ওর নাম? এর নাম জিঙ্গো। হ্যাঁ, কারণ একটা কার্টুনে ওর নাম স্পটি থাকে আর একটা কার্টুনে জিঙ্গো থাকে, তাই আমরা কনফিউজ। আমরা যেটা ইচ্ছে সেটা বলেই ডাকি ওকে। তো এখন বার্থডে কেক খাবো, এর জন্য কেক খাবো তো। হ্যাঁ, আমরা কেক খাবো। আমরা আর তো এখানে বস, কিরম করে বল সবাইকে কি বলছে। হ্যালো গাইস, এক বেলটা তু চাটিয়ারিটা মরিয়াইটা। কি খাবো আমরা এখন? এখন আমরা কেক খাবো। ওর তো ফোকাসটা কেকে আছে, চলো কেকটা খেয়ে নি, না হলে যতক্ষণ না খাবো ততক্ষণ ওর ইরে এরে। এখন খুব জোরে বৃষ্টি নেমেছে, বৃষ্টি পড়ছে আর বনি এখানে পড়ছে। বনি এটা কি? না, ওই অজগর। আজগর। এটা এটা বলো। আম। এটা 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 বলো। এটা কি দেখো এখানে, এটা জোরে বলো। এটা মারজি। বাড়িছে। এটা দিদি এরকম গাই দেখা। হ্যাঁ, এটা কি? এটা কি বনি, জোরে বলে দাও। কুলু এটা ঘুরি উন। কুল এটা তখন কুল এটা কি? এক। হ্যাঁ বলে, জোরে বলো। এক তারা এটা রুম। না, এটা বলো ওই অজগর না, ঠিক করে বলো। ওই ওই দাদা মোটামুটি পারে কিন্তু বদমাইশিটা একটু বেশি করে। টাকা দেখি বনি, টাকা শুধু একটু বদমাইশিটা করে আমার ফোনটা। টাকা টাকা তাই ভিডিওটা এখন শুরু করছি। এতক্ষণ ভাই ছিল বলে ভিডিওটা করিনি, আর জানোই তো ছোট মানুষ, দুষ্টু একটু করি, তো ও থাকলে আমি একদমই ভিডিও করতে পারবো না, বদমাইশি করবে, এই করবে ওই করবে। আর একটু অনেক জিনিস দেখাবো যেগুলোর জন্য খুব বায়না করবে। হ্যাঁ আমি দেবো, বাট একটু ভিডিওর জন্য আমি অপেক্ষা করেছি না, ও তখন বায়না করবে তো সেই মুহূর্তে, তো তখনই আমাকে দিতে হবে। এর জন্য আমি ভিডিওতে সেগুলো দেখাতেও পারবো না তোমাদেরকে, তার জন্য আমি ভিডিওটা করিনি, পরে ওকে দেবো। তো ভিডিওটা এখন করছি যে আমি আমার জন্মদিনে কি কি গিফট পেলাম আমার বন্ধুদের থেকে, তো সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করবো, এবং পৃথ্বী আমাকে কি গিফট দিল সেটাও তোমাদেরকে শেয়ার করবো। কিছু জিনিস তোমরা দেখেছো জানো, আর বাদ বাকি আমি দেখাচ্ছি যে কি 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 গিফট পেলাম। তো ফার্স্ট স্টার্ট করবো এই যে একটা সেলিব্রেশন। আমি গিফটগুলো প্রায় খুলে ফেলেছি, কারণ ওরা বলছিল যে খুলে খুলে দেখতে, তো তার জন্য আমি খুলে নিয়েছিলাম গিফটগুলো, সবগুলো খুলে। তারপর আমি খুলি, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এর মধ্যে আমি জানি প্রচুর চকলেটস আছে, আর ভাই তার জন্য আমি খুলছিলাম না এক্স্যাক্টলি, কারণ ও বায়না করবে। আমি অবশ্যই ওকে দেবো, তোমরা ভাববে যে ভাইয়ের জন্য দেখো লুকিয়ে, কিন্তু না, ওরকম না। ওই খাবে বেশিরভাগ, আমাদের ঘরে চকলেট থাকলে ওই খায়। তাও আমি তোমাদের জন্য ভিডিও করবো বলে, দেখানোর জন্য যে বন্ধুরা কি কি গিফট দিল, তার জন্য আমি জাস্ট ভিডিওর জন্য অপেক্ষা করেছি। একটা সেলিব্রেশন দিয়েছিল,
আই গেস অসীম এসেছিল, ওরা আমাকে দিয়েছে এই সেলিব্রেশনের সিট। দেখো কত চকলেট, জেমস আছে, ভাই তো পুরো খুশি হয়ে যাবে এগুলো দেখলে। তো এই সেলিব্রেশনটা দিয়েছে, এইটা পৃথ্বী না আমার মায়ের জন্য এনেছে। আমার মাকে এসে বলছে হ্যাপি বার্থডে কাকিমা। আমার মা হাসছে, আমার মা ফার্স্টে বলছে যে ও ভেতরে আছে যা, কিন্তু বুঝতে পারিনি। কিন্তু আমার মা এত মানে আমার মা প্রচুর মানে তোমার কি বলবো কিটক্যাট খেতে প্রচুর ভালোবাসে, তাই মার জন্য এই কিটক্যাটটা এনেছিল। এটা মার গিফট, আমার নয়। তারপর প্রীতম এনেছিল এই এটা বাবলি, হ্যাঁ এই চকলেটটা এনেছিল। ও আমাকে বলছে যে কি বুঝতে পারছিলাম না তোর জন্য কি গিফট আনবো, বা একটা ফড়িং আমার পায়ের ওপর উঠেছিল, আমি ভাবছি মনে হয় টিকটিকি পড়েছে, ভয় পেয়ে গেছিলাম খুব জোর। তো এটা প্রীতম এনেছে। আর এটা ও বলছে যে কি, হ্যাঁ তোমাকে যেটা বলছে, ও বলছে যে কি আমি বুঝতে পারছিলাম না তোর জন্য কি আনবো, তাই এই চকলেটটাই আনলাম। আমি বললাম যে কি আনতেই হতো, এরকম ম্যান্ডেটরি ছিল। আর সত্যি কথা বলতে সেরকমভাবে আমাদের দেখাও হয় না খুব একটা ওর সাথে, আর ও যেহেতু জব করে, আর দেখা হলে খুবই কম দেখা হয়। ওই 1 বছর, ও মানে 1 বছর, কিন্তু খুবই ভালো বন্ধু, সম্পর্কও খুব ভালো। দেখা হয় মানে ওর বার্থডেতে আমি যাই, আমার বার্থডেতে ও আসে, এরকম। ও বলে, ও আমাকে আবার বললো যে কি এই 1 বছর পর তোর বাড়িতে আসলাম। আমি বললাম তোর বাড়িতেও তো আমি 1 বছর পর যাই, এরকম। আর মাঝে মধ্যে যদি বেরোই আমরা দেখা হয়, ওই যা, এমনি ঘোরা হয় না। তাই ও বলছিল আবার যাওয়ার সময় যে একদিন চ সবাই মিলে একটু ঘুরতে যাই বা আড্ডা দিই কোথাও। আবার ঠিক আছে, অসুবিধা নেই। তো ও আমাকে এই চকলেটটা দিয়েছে। তারপর দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো কতগুলো পালস লজেন্স এনেছে, আমি জানি না এটা কে এনেছে, বাট আমি এসে দেখছি যে কি এতগুলো পালস লজেন্স, মানে প্রচুর। এটা কে এনেছে আমার ঠিক জানা নেই, বাট ভালো লাগে, খুব সুন্দর। চলো একটা তাহলে, আঠা হয়ে গেছে, পরে খাবো, এখন হাত পুরো আঠা হয়ে গেল। হাত ধুয়ে আসতে হবে, না ধুয়ে আসলে হবে না। 1 সেকেন্ড, হাত না পুরো আঠা হয়ে গেছিলো, আমি অন্য কিছু ধরলে তার সেটা নষ্ট হয়ে যেত এত, তাই হাতটা ধুয়ে আসলাম। তারপর দীপদা আর পায়েল যে গিফটটা দিয়েছে সেটা হলো, দুটো গিফট দিয়েছে, দিয়ে আমাকে হাতে বলেছে যে কি এটা আমার আর দীপের তরফ থেকে তোর জন্য পায়েল বলেছে, কিন্তু আমি জানি না কোনটা কে দিয়েছে। বাট যেইটা দিয়ে থাকুক খুবই সুন্দর হয়েছে জিনিসটা, আমার খুবই ভালো লেগেছে। ফার্স্ট হলো এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা তুমি এরকমভাবে সাইড করেও নিতে পারবে, ছোট করেও নেওয়া যাবে, যেরকম ইচ্ছা। আর এইটা না পুরো মানে কি বলবো, এটা একটু চট হয় না, ওরকম টাইপ। আর কি সুন্দর দেখো লাগছে, এটা খুব সুন্দর, সামনে দিয়ে আরও বেশি সুন্দর লাগছে ভিডিওতে। আর এই ব্যাগটা কি বলে আমি ইউজ করব, তো আমার খুব পছন্দ হয়েছে, সত্যি কথা বলতে আমার পছন্দ হয়েছে। আর আমি প্রচুর মানে আমি ব্যাগ প্রচুর ভালোবাসি, তো এর জন্য আমি এটা পেয়েও খুব খুশি হয়েছি যে না আমার ব্যাগের যে কটা ব্যাগ আছে তার মধ্যে আবার একটা ব্যাগ অ্যাড হয়ে গেল, তো এটা খুবই সুন্দর হয়েছে। আর নেক্সট যে গিফটটা আছে, আমি জানি না কি ভেবে দিয়েছে, যে আমি ঘরে হয়তো আমার টেবিলটা দেখেছো তোমরা, যেরকম গ্রিন কার্পেট, ঘাস কার্পেট লাগানো, তারপর ওখানে ফুল দিয়ে সাজানো, আমি পছন্দ করি বেশ এরকমভাবে সাজিয়ে রাখতে। তো সেই ভেবে হয়তো আমাকে দিয়েছে যে আমি ঘরটা সাজিয়ে রাখতে ভালোবাসি। তো এই যে কি দারুণ লাগছে না, দেখো আমি টেবিলে রাখবো, ওখানটা বেশ ভাল লাগবে দেখতে না, আমার টেবিলটা আরো সুন্দর হয়েছে। তো দেখো ছোট কি কিউট পিঙ্ক ফ্লাওয়ার, দুটোই মানে আমার ব্যাগটাও যেরকম পছন্দ হয়েছে, এইটাও আমার দারুণ পছন্দ হয়েছে যে আমি ওখানে রাখবো। আই গেস ওরা আমাকে ভেবেই দিয়েছে যে না প্রীতির পছন্দ হবে, তাই প্রীতিকে এটা। আর সত্যি আমি ঘর সাজানোর জিনিস এত পছন্দ করি, আমার খুব ভাল লাগে। আর এই ছোটো জিনিসগুলো আমার এত কিউট লাগে না,
খুব ভালো লাগে। দেখো এটা কি ভালো লাগছে, দেখতে দেখতে এত ভালো লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। তারপর যেই গিফটটা সেটা হলো পৃথ্বী আমাকে কি দিয়েছে। তোমাদেরকে ফার্স্ট দেখালে আমি যে পৃথ্বী আমাকে কি দিয়েছে সেটা হলো তোমার, ও আমাকে একটা সকালবেলা এসে যেটা একদম সবচেয়ে বেস্ট যে জিনিসটা দিয়েছে সেটা হলো একটা ফুল গাছ, যেটা আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদেরকে দেখিয়েছি বাট তাও আর একবার দেখিয়ে দিচ্ছি। এই ফুল গাছটা দিয়েছে। তারপর তার সাথে দিয়ে গেছিল এই কুর্তিটা, যেটা পরে আমি গেছিলাম। আমি ভাবলাম যে না পরে যাই, ওর তাহলে ভালো লাগবে। ওর সাথে বেরিয়েছিলাম যখন, এই কুর্তিটা পরে। এই কুর্তিটা মা এখনো ধোয়নি, ধোবে। তো এটা হয়েছে। তারপর আমি যে বেরিয়ে জুডিওতে গেছিলাম, তো জুডিও থেকেই আমি কি কিনেছি সেটা হলো ফার্স্ট যেটা, সেটা হলো একটা মাস্কারা কিনেছি জুডিওর। আমি ইউজ করিনি বাট ওনারা বললো যে কি ভালো। তো আমি ভাবলাম যে কি আমার মাস্কারাটা অনেক শেষ হয়ে আসছে, সুগারের আমার মাস্কারাটা। আর তো আমি ভাবলাম যে কি এটা নিয়ে দেখি জুডিওর কেমন হয় জিনিসটা। তো এই জুডিও থেকে এই মাস্কারাটা নিয়েছি। আর লাস্ট যেটা নিয়েছি সেটা হলো, তোমরা দেখেছো ভিডিওতে, এখন দেখালে আরো ভালো বুঝতে পারবে। এই ড্রেসটা তোমরা যদি ভিডিও দেখেছো তো ওখানে দেখতেই পারবে যে আমি এই ড্রেসটা একবার দেখছিলাম এরকম করে। আর ড্রেসটার ঘেরটাও দেখো কতটা সুন্দর, প্রিন্টটা। আর হোয়াইটের মধ্যে তো কোনো কিছু বলে দারুণই দেখতে লাগে। তো এই ড্রেসটা নিয়েছি। আসলে বিষয় হলো যে কি আমি না একটু লং ড্রেস করছিলাম, তো লংয়ের মধ্যে যে প্রিন্টগুলো বা এনি আদার ওগুলো আমার ঠিক পছন্দ হচ্ছিল না। আর এটা হাঁটুর নিচেই, হাঁটুর ওপর না, এটা হাঁটুর নিচেই। আর লংয়ের মধ্যে আমার সেরকম একটা ভালো লাগছিল না। আর এটা না, এটা বেশ প্রিন্টটা সুন্দর। আর এটা না আমি একদম ট্রায়াল করিনি। আর ওই লংগুলোর মধ্যে ট্রায়াল করেছি, তাও মনের মতো হয়নি বলে এটা আমি ভাবলাম যে থাক এটাই নিয়ে নিই। এস সাইজ নিয়ে নিয়েছি, আমার এস লাগে, তো এস সাইজ নিয়ে নিয়েছি। তো বাড়িতে এসে পরেছি, এত সুন্দর দেখতে মানে ভালো লাগছে। মা বলছে যে কি অনেক সময় হয় যেগুলো মনে হয় যে কি ভালো লাগছে দেখতে, মানে দেখতে ভালো লাগছে, সেগুলো পরলে ভালো লাগে না। কিন্তু যেগুলো অনেক সময় অনেক জিনিস হয় যেগুলো পরলে বেশি ভালো লাগে দেখার থেকে। তো এই ড্রেসটা পরে আমার এত ভালো লাগছিল, সত্যি আমার খুব ভালো লেগেছে। এই হয়েছে পৃথ্বীর গিফট। তো এই হলো আমার গিফট, আমার বন্ধুরা আমাকে এই গিফট দিয়েছে। আর আরেকটা কথা হলো যে হ্যাঁ, ওদের যারা আমাকে, আমার ফ্রেন্ডরা আমাকে গিফটগুলো দিয়েছে, আমি তাদেরকে বলতে চাইছি গিফটগুলো সত্যি সকলের গিফট খুবই সুন্দর হয়েছে। খুবই 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 ভালো লেগেছে আমার। প্রত্যেকটা গিফট, চকলেটস, ফ্লাওয়ার, হোম ডেকোরেশন জিনিস, ব্যাগ, ড্রেস, প্রতিটা জিনিসই আমার খুব ভালো লেগেছে। গিফটটা ম্যাটার করে না, বাট এটাই অনেক, মানে কি বলবো, ভালোবাসাটাই ম্যাটার করে। আর ওরা এসেছে আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমার এটা খুবই ভালো লেগেছে। খুবই মানে আমি কি বলবো, মানে আমাকে ওরা, মানে কি বলবো, এতটা স্পেশাল ফিল করে। প্রতি বছর আসে, মানে আমার খুবই ভালো লাগে ওদের যে এই সারপ্রাইজটা হুট করে চলে আসে বা কিছু, আমার এত ভালো লাগে। তো এই জিনিসগুলোই না সব থেকে বেশি ভালো লাগে। তো আমার বন্ধুদেরকে যারা গিফট দিয়েছে তোদেরকে আমি বলতে চাইছি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানি থ্যাংক ইউ না, কিন্তু বাট তাও আমি থ্যাংক ইউ বলবো, কারণ আমার ভালো লেগেছে বলেই আমি থ্যাংক ইউটা বলছি। তো তোমাদেরকেও শেয়ার করলাম যে কি আমাকে কি কি গিফট দিয়েছে। ইভেন তোমাদের মধ্যে যারা যারা আমাকে উইশ করেছো, আমার জন্য প্রে করেছো, তাদের সকলকেও থ্যাংক ইউ। তো ভিডিওটা আর লং করবো না, এখন ভিডিওটা আমি এন্ড করছি।